আগস্ট 2024 বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইল ফলক। দেশের জনগণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে, সাংবাদিক সহ। অত্যাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ অপসারণে আর দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই পেশিবাদী সরকার গুম, খুন, হত্যা, নির্যাতন এবং মানুষের অধিকার হরণ করে দেশে বিভীষিকা সৃষ্টি করেছিল। বাতি নিভিয়ে রাতের আধারে মাদ্রাসা শিক্ষার্থী এবং শিক্ষকদের উপর নির্মম নির্যাতন চালিয়েছিল। দেশের সেনাবাহিনী জেনারেল, উচ্চশিক্ষা, অ্যাডভোকেট, ব্যারিস্টার সহ হাজার হাজার মেধাবী নাগরিকদের তারা গুম করে আয়না করে বন্দী রেখেছিল। ট্রাইব্যুনালের মাধ্যমে জুডিশিয়াল ক্লিক করেছে, মানুষ তার মৌলিক অধিকার চেয়েছিল। বিচার ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এদেশের সংস্কৃতি তারা ধ্বংস করেছে। ছাত্ররা যখন তাদের অধিকার আদায়ের আন্দোলন শুরু করে কোটা বাতিলের দাবিতে, তখন তাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে, খুন করে পুলিশের গাড়ির উপর টেনে টেনে হিঁচড়ে ফেলে দিয়েছে। এ দেশের মানুষ তার কাছে কখনো নিরাপদ ছিল না। স্বজন হারানো মানুষের আহাজারিতে বাতাসবাড়ি হয়ে উঠেছিল। হাসপাতালগুলোতে আহত আর নিহতদের রুনাচারিতে বিবেকবান প্রতিটি মানুষের হৃদয় কেঁপে উঠেছিল। গণমাধ্যমের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। কোথাও মানুষ স্বস্তিতে কথা বলার সুযোগ পায়নি। প্রতিবাদ করলেই দমন, অধিকার হরণ করার ইতিহাসে স্বৈরাচারী হাসিনা সরকার ছিল কুখ্যাত খুনি। তাই 5 আগস্ট গণ অভ্যন্তরে বিপ্লব ছিল অনিবার্য। বিশ্ব গণমাধ্যমে 5 আগস্টের খবর আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছিল। বিবিসির খবরে শিরোনাম করা হয়, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে।